চেহারায় না চেনেন, নামে তো চেনেন। নামে চিনেন না? এই সাতক্ষীরা শহরে ওয়াজ করতেছি, আবু জেহেলের কাফের হওয়ার বৈশিষ্ট্য বলছি। এক চাচা খেপে গেছে। তো চাচা খেপলেন কেন? আপনি আমারে বলছেন। বললাম চাচা আপনার নাম কি আবু জেহেল? বলতেছে তওবা তওবা, না আবু জেহেল আপনার নাম না, তো আপনি খেপলেন কেন? পাশ থেকে আর একজন বলে চাচার যা চরিত্র, নামে না মিললেও কামে তো মিলে। কথা কয় না? এই সমাজে আবু জেহেল নামে নাই, ফেরাউন নামে কেউ নাই, কিন্তু চরিত্র দেখলে বুঝবেন নামে না মিললেও কামে মেলে। বরং কিছু কিছু ফেরাউন পিছনের ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। বন্ধুগণ আমার, ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। কাফেররা একটা সিদ্ধান্ত দুনিয়াতে নেয়, আর আমার আল্লাহ একটা সিদ্ধান্ত নেয়। বলেন তো কার সিদ্ধান্ত জমিনে বাস্তবায়ন হয়? আমার আল্লাহ বলেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দেয়, কাট্টা বিজয় লাভ করে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে রওনা দিয়েছে হিজরতের জন্য রওনা দিয়েছে। লোহিত সাগরের পাড়ে তারা হাজির হয়ে গেছে। নদী পার হবে কেমনে, এদিকে তারা জানতে পেরেছে ফেরাউন তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া শুরু করেছে। মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা বড় অধৈর্য ছিল, আমাদের মতো। আমাদের একটু কিছু হলি বলো মাথায় কাজ করে, যদি পরপর দুবার জ্বর হয় তাহলে আল্লাহ খালি আমারই চোখই দেখে। কথা বলেন না? যদি কোনো বছর একটু বৃষ্টি বেশি হয় বলবে আল্লাহ তো আর কোনো কাম নাই। বলে না? বলে অনেক মুসলমান বলে। অধৈর্য এদেশের মানুষ জুলুম সহ্য করে বছরের পর বছর। কথা কয় না? আর মাজলুমদের দিন আসতে কয় ভালো নাই, আগেই ভালো ছিলাম। কি বলেন ভাইরা আমার? খুব মন দিয়ে শুনেন, মুসার নবীর গোষ্ঠীর লোকের সাথে আমাদের বড় মিল। আমরাও সামনে আগাই দিয়া পিছন দিয়া দৌড় মারি। সামনে আগাই দিয়া পিছন দিয়া দৌড় মারি। নেতা তুমি আগিয়ে চলো, আমরা পেছন দিয়ে দৌড় মারলাম, বিপদে পড়বে। বন্ধুগণ খুব মন দিয়া বুঝেন, খুব মন দিয়া বুঝেন। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, মুসা তুমি তো আমাদের ডেকে এনে বিপদে ফেললে। আগে আমরা ফেরাউনের গোলামি করতাম, তাও তো আমাদের মরা লাগে নাই, এখন তো আমাদের মরা লাগবে। কিন্তু মূর্খ উম্মতেরা বোঝে নাই, গোলামির মরণের চাইতে শহীদি মরণের দাম অনেক বেশি। বোঝা দরকার। 100 বছর বিড়ালের মতো বেঁচে থাকার মতো কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা ঠিক। আমরা গোলামি চাই না, আমরা আজাদি চাই। আর এই বাংলাদেশের মানুষদের কখনো গোলাম বানিয়ে রাখা যায় না। 71-এ প্রমাণ দিয়েছে, 52-তে প্রমাণ দিয়েছে, বারবার প্রমাণ দিয়েছে আমরা জীবন দিতে রাজি, গোলামি করতে রাজি নই। আজকে পার্শ্ববর্তী দেশ যে অ্যাকশন নিচ্ছে এই দেশকে দখল করে গোলাম বানাবে। শুনে রাখো, আগে কি করেছো আমি জানি না, এখন যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও 18 কোটি জনগণ এক হাতে হাত থেকে দাঁড়িয়ে যাবে, কারণ বাবার ক্ষমতা নেই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারে। কারণ এটা আগের বাংলাদেশ নয়। কষ্ট পাচ্ছেন? মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, যাই করো তাই করো, নদী পার হওয়ার ব্যবস্থা করো। আল্লাহ কয় চিন্তার দরকার নেই, হাতে লাঠি আছে, আঘাত কর। কাহিনী বলা উদ্দেশ্য না, যেটা বলতে চাচ্ছি এখন বুঝবেন। আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হয়ে গিয়েছে। তবে ব্রিজের মতো হয় নাই, বরং সাগরের নিচ দিয়ে রাস্তা হয়েছে, শুকনা হয়ে গেছে। আর পানিগুলা পাহাড়ের মতো হয়ে চারপাশে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে পাহাড়ের মতো পানি, 2 পাশ দিয়া পানি, নিচ দিয়ে রাস্তা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে ফেরাউন সেখানে হাজির। আয়েশা দেখে অটোমেটিক 12টা রাস্তা হয়ে আছে। ফেরাউনের লোকেরা জিজ্ঞাসা করলো, ও খোদা, রাস্তা কি তুমি আগে বানাই রাখছো? ফেরাউন যদিও বানাই নাই, কিন্তু ফেরাউনের স্বভাব ছিল যা করতো ক্রেডিট নিজের ঘাড়ে নিত। আমি করেছি, আমি করেছি, সব আমি। তো কি হয়েছে?
কয় আমি বানাইছি। তাইলে ভয় কেন, চলেন নেমে পড়ি। নেমে পড়েছে। কিছুক্ষণ পরে যখন পানি উতলায় পাতলায় চারিদিক থেকে পড়েছে, ফেরাউন এখন একবার সুবানি খায়, আর ফেরাউন একবার মরার কথা বুঝতে পেরেছে, নিশ্চিত মরা লাগবে। ফেরাউন যখন নিশ্চিত হয়ে গেছে আমার মৃত্যু আজকে এখানেই, তখন ফেরাউন কি বলেছে আমার আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতেছে, আল্লাহ আমি তোমার পরে ঈমান আনলাম, আমি সেই আল্লাহর পরে ঈমান আনলাম যে আল্লাহর পরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি একজন মুসলমান। কত বড় ফেরাউন, সারা বছর হুজুর পিটায় কয় আমি মুসলমান। ফেরাউন তো এক দুদিন হুজুর পিটায়নি। এক মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 25,000 পুত্র সন্তানকে হত্যা করেছে। তারপরেও সে বলে মুসলমান। যুগে যুগে ফেরাউনের চরিত্রের যারা হুজুর পিটায়াও মুসলমান দাবি করে তারা। বন্ধুগণ আমার, ফেরাউন যখন এই কথা বলেছে আমার আল্লাহ কয়, আলান এখন কেন, এখন যে তুমি বেকা হয়ে সোজা হয়ে গেছো, আর কিছু করার নাই, যখন নিশ্চিত বুঝতে পেরেছো, তখন বলতেছো আমি ঈমান আনলাম। অথচ আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি তোমার চরিত্র কেমন ছিল। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি তো নিজেরে মুসলমান দাবি করছো, তুমি এমন চরিত্রের, তুমি কোরআনও পড়ো, আলেমও মারো, তুমি এই সমাজের মধ্যে যত সন্ত্রাসবাদ, যত জঙ্গিবাদ সব তোমার বানানো। আল্লাহ কয় এমন মানুষ মুসলমান হতে পারে না যে সকাল শুরু করে আর রাতের বেলা সেল ভরে ফেলে আলেমদের ফাঁসি দিয়া। ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা। তাইলে আমরা বুঝলাম এই দুনিয়াতে কেবলমাত্র তারাই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারবে যাদের জীবন ইসলাম দিয়া চলবে। কথা কোন ঠিক না বেঠিক? এই অঞ্চলে জানাজা হয় কি হয় না? জানাজার সালাত কয় তাকবীরে? কথা কয় না কা? কিছু দোয়া দুরুদ পড়া লাগে তো নাকি? অধিকাংশ তো পড়ে না, মুখ বন্ধ করে একটা দায়িত্ব ভেজাল ইমাম পারে না, তো পড়বে কি? ওটা আপনি মারা গেলেও যারা দাঁড়াবে ওরাও তো আরো পারবে না। কথা কয় না? তা চতুর্থ তাকবীরে আমরা একটা দোয়া পড়ি, দেখেন তো মিলে কিনা। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। অর্থ তো বুঝেন নাই, দোয়ায় অনেকে পারে না, তো অর্থ পারবে। অনেকে দোয়া জানে, অর্থ জানে না, হুজুরও তো জানে না। শামিন হামজা ভাই ওয়াজ করলেন যে এক হুজুর নাকি 24 বছর ধরে ইমামতি করে আর একই দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। এক যুবকের একটু মনে কিউরিসিটি জাগলো যে একই দোয়া হুজুর করে, অর্থটা কি? হুজুরকে জিজ্ঞাসা, হুজুর ভাই আমি তো খালি দোয়া জানি, অর্থ জানি। ও বেটা চলে গেছে থানার ইমামের কাছে, যায় কয় এই দোয়াটা আমার হুজুর করে, কি অর্থ? হুজুর কয় যে আমার নেক সন্তান দান করো আল্লাহ। সে আবার আগের হুজুরের কাছে এসে বলে, হুজুর আপনার ছেলে মেয়ে কটা? কয় 14টা। কয় দোয়া না বুঝে, দোয়া যদি আরো 24 বছর চলে আরো 14টা হয়ে যাবে। ফুটবল টিম একটা আপনার বাড়িতেই হয়ে যাবে, বাড়িতে, আর বাইরে তার কোনো প্লেয়ার লাগে। কি বলে না? তাহলে অর্থ কি বোঝা লাগবে? কি বলি আমরা শেষের অংশে, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। ও আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখো তাইলে আমাদেরকে ইসলামের উপরে বাঁচায় রাখো, আর যদি মরণ আমাদেরকে দিবা অবশ্যই তাহলে ঈমানের উপরে মরণ দিও। তাইলে বোঝা গেল জীবন যদি ইসলাম দিয়ে না চলে, মরার সময় কালেমা জুটে। এবার বলেন ইসলাম মানা লাগবে? এর আওয়াজ হয় না, জোরে বলেন লাগবে। ইসলাম মানবেন 133, ইসলাম মানবেন 100। এর আওয়াজ কানে আসে না, জোরে বলেন 100, আরো জোরে বলেন 100। আপনি আমল করতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন?
যেমন আপনি জিহাদ করতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু জিহাদকে যদি আপনি জঙ্গিবাদ বলেন, আল্লাহর কসম আপনারে বেঈমান হয়ে মরা লাগবে। আপনি দাড়ি রাখতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু দাড়িওয়ালাদের যদি জঙ্গি মনে করেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার বেঈমান হয়ে মরা লাগবে। বন্ধুগণ আমার, ইসলাম 100 না মানলে কি সমস্যা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরে নেন এটা একটা নাস্তার প্লেট। কি এর প্লেট? কথা কন না, সত্যি সত্যি না বাজানো কইেন না যে হুজুর মিথ্যে কথা কয়। আমাদের হুজুরদের এখন খুব বিপদ, হজ করা আরো বিপদ। কত হিসাব করে হজ করতে হয় আমাদের। হুজুর হজ করতে গেছে, যায় হজ করতে করতে আলেমের মর্যাদা বলতে বলতে হুজুর বলে ফেলেছে, যদি কোন এলাকার কবরস্থানে একটা আলেম দাফন হয় তাইলে তাদের কবরের আযাব মাফ। ওয়াজ শেষে সবাই হুজুরের বেন্দি রেখেছে। হুজুর বলছে আমার বেঁধে রাখলেন কেন? বলছে হুজুর আপনি যেই ফজিলাতের ওয়াজ করেছেন, যদি কোনো কবরস্থানে একটা আলেমের মাটি দেয়া যায় সবার গুনাহ মাফ। এখন আমাদের গ্রামে তো কোনো হুজুর নেই, আপনার মেয়ে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুনতেছেন কথা? যাতে আমাদের গুনাহ মাফ হয়। এখন তাহলে বলেন ওয়াজ কি চিন্তা করে করা লাগবে? বন্ধুগণ আমার,